খুবই সুন্দর রৌদ্র, তবে খুব ঠান্ডা একটা রৌদ্র ছিল। আমরা আজকে দুপুরের পর রওনা দিয়ে দিয়েছি মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। সাথে কিছু খাবার নিয়ে নিয়েছি, খাবার বলতে স্ন্যাক্স। যেহেতু আমরা দুপুরের পর রওনা দিয়েছি, আমাদের পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যাবে। আজকের দিনটি খুবই সুন্দর ছিল। আমরা পরিবারের সবাই মিলে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সবাই খুব ভালো ফিল করছিলাম, এবং আমি সাথে যে স্ন্যাক্সগুলো নিয়ে নিয়েছি সেটা দেখাচ্ছি। রিক্সার ঘোরা আসলে খুব মজার। আমরা আসলে প্রায় সময় ট্রাই করি রিক্সা দিয়ে ঘুরতে। আমার রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে। তো মাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দিয়েছি, সাধারণত আমরা ঢাকা ইউনিভার্সিটির ওই দিকটা দিয়েই যাই, কারণ ওখান দিয়ে ফ্লাইওভার পড়ে নারায়ণগঞ্জের। সো এই জায়গা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস অন্যরকম একটা শান্তির জায়গা, এবং দেখতেই অন্যরকম ভালো লাগে। সো এই যে আমরা অলরেডি নারায়ণগঞ্জের ফ্লাইওভার উঠে গিয়েছি। এই বিল্ডিংটা আমার বরাবরই খুব ভালো লাগে। ফ্লাইওভারে উঠতে গিয়ে মনে হলো যে আসলে ঢাকা থেকে বের হতে যে জ্যামটা, এটা এখন আর আগের মতো অতটা মনে হয় না। অলরেডি আমরা মাওয়ার উদ্দেশ্যে যে রওনা দিয়েছি, মাওয়ার রোডে আমরা উঠে গিয়েছি। এই যে আশেপাশে সবুজ মাঠ অলরেডি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের সিটি, বিভিন্ন ধরনের জন্মভূমি, ইউরোপ সিটি, এগুলো দিয়ে আসলে বোল্ড হয়ে আছে। এই সবুজগুলো হয়তো বা একসময় সবুজ থাকবে না, বাট আমার বরাবরই সবুজ খুব ভালো লাগে। আমি গ্রাম খুব পছন্দ করি। এই যে মাওয়ার রোডটা আসলে খুব সুন্দর। রোড দিয়ে যাওয়ার সময় মনে হয় না যে এটা আমাদের দেশে এমন রোড আছে। এরকম যদি প্রত্যেক জেলায় যেতে এরকম রোড হতো, তাহলে আসলে আমাদের যাদের গ্রামের বাড়ি আছে তাদের যেতে কোনো কষ্টই হতো না। তবে মাওয়া রোডটা যেমন সুন্দর তেমন ভয়াবহ। এখানে প্রচুর দুর্ঘটনা হয়, বাট সবাই যদি একটু সাবধানতা বজায় রেখে গাড়িটা চালায় খুবই ভালো হয়। আর এখানে যেতে যেতে আমরা একটা মসজিদ দেখতে পাই। মসজিদটা খুব সুন্দর। প্রায় সময় এখানে যেতে আমরা অনেকগুলো মসজিদ দেখি, বাট আমি আসলে মসজিদগুলো দেখে ক্যাপচার করতে ভুলে গেছি। আর অলরেডি আমরা মাওয়া রোডে ঢুকে গিয়েছি। মেইন যে মাওয়া, এই যে ইলিশ মাছের সেই যে রেস্টুরেন্ট, আমরা এটাতে যাইনি কারণ সবাই বলে এটাতে নাকি অনেক বেশি দাম রাখে। আসলে এখান থেকে চাঁদা উঠায়, এখান থেকে গাড়ি দিয়ে ঢুকতেই তাদের আসলে টাকা দিয়ে ঢুকতে হয়। এই যে মেইন যে পদ্মা নদী, আমরা এই পদ্মা নদীর পাড়ে চলে এসেছি। পরিবেশ আমার খুব ভালো লাগছিল। নদীর পাড়ে আসলে অন্যরকম একটা শান্তি। এই যে এরা অলরেডি ফেরিঘাটে বসে আছে। যারা এখানে নৌকা চড়তে চান তারা চাইলে এখানে নৌকাতে চড়তে পারবেন। ওনারা জনপ্রতি 100 করে রাখে। এখানে বিভিন্ন ধরনের স্পিড বোট আছে, নৌকা আছে। আপনারা চাইলে এখানে নৌকা ভ্রমণ করতে পারেন। আমরা যদিও নৌকা ভ্রমণ করিনি, কারণ নদীর পাড়ে বসে থেকে আমাদের এত বেশি ভালো ফিল হচ্ছিল আর নৌকা চড়তে ইচ্ছা করেনি। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। নদীর পাড়টা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমরা নদীর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম। নদীর ঠান্ডা বাতাস, নদীর ঢেউগুলো দেখে মনে হচ্ছিল প্রত্যেকটা ঢেউ এসে যেন আমাদেরকে কিছু বলে যাচ্ছে। আমরা এই পাড়ে বসে আছি, এবং হঠাৎ করে মনে পড়লো যে এই পদ্মার পাড়ে বসে, পদ্মা নদীতে আমাদের রবীন্দ্রনাথ অনেকগুলো কবিতা লিখেছেন। আসলে এই পদ্মার পাড়ে বসলে যে কারোরই সাথে যদি থাকে এরকম এক কাপ চা, পদ্মা পাড়ে বসে এখান থেকে আমরা টং দোকান থেকে মালাই চা নিয়েছি, এবং আমরা অলরেডি ঢুকে গিয়েছি রেস্টুরেন্টে। এখানে তারা বিভিন্ন ধরনের ভর্তা সকাল থেকে বা আগে থেকে রেডি করে রাখে। এখান থেকে তারা সব ধরনের ভর্তাই দেয়। যেটা আপনি খান সেটা আপনি খাবেন, বাকিগুলো ফেরত দিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এখান থেকে আমাদের মাছ দেখাচ্ছিল, যদিও এখন মাছের সিজন না, কারণ 1 থেকে 1.5 মাস হয়েছে অলরেডি টোটাল ইলিশ মাছ ধরা বন্ধ ছিল। সো আমাদেরকে খুব ছোট ছোট ইলিশ মাছ ওনারা উঠিয়ে দেখাচ্ছিল, কারণ এগুলো ছাড়া তেমন কোনো তাজা বা ফ্রেশ মাছ ছিল না। বড় যে ইলিশ, এগুলো আসলে তেমন একটা ভালো লাগছিল না আমাদের কাছে। সো আমরা পদ্মার পাড়ে রেস্টুরেন্টে বসেছি। এখানে এসে যদি পদ্মা নদী দেখে না খাওয়া যায় তাহলে তো আসলে
ভালো লাগবে না, তাই আমরা পদ্মা পাড়ে বসেছিলাম যে আমরা এই রেস্টুরেন্টে খাবো, পদ্মা নদীর সামনে বসেই খাবো। ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, অনেকটা ঘন মেঘে ঢেকে আছে, যদিও এটা গরমকাল ছিল, দেখে কেউ ভুল করবেন না যে এটা শীতকাল, আমরা গরমের মধ্যে গিয়েছিলাম। সো এখানে অনেকগুলো নৌকা আছে, এখানে নৌকাতে মানুষজন নৌকা ভ্রমণ করে এখানে। আর আমরা এই টেবিলটায় বসে আছি, একদম ঠিক সামনে আমাদের পদ্মা নদী। এত সুন্দর পরিবেশ, আমরা আসলে চোখ ফেরাতে পারছিলাম না যতক্ষণ ছিলাম এই পদ্মার পাড়ে, পদ্মা নদীর দিকেই তাকিয়েছিলাম। আর আমাদের অলরেডি অর্ডার দেওয়া শেষ, আমরা এখানে বসে আছি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে। অলরেডি আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছের লেজ ভর্তা, যেটা আমরা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এটা শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে, বাট আমরা কাঁচামরিচ দিয়ে নিয়েছি যেহেতু আমরা ঝাল এত খেতে পারি না। বিভিন্ন ধরনের ভর্তা, ভাত এবং ওরা হচ্ছে মাছ এবং বেগুন ভাজি অলরেডি আমাদেরকে দিয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করছি, আমাদের কিছু লোক এখনও আসতে বাকি, সো চলে এসেছে এবং আমরা ইলিশ মাছ, ডিম ভর্তা এবং বেগুন ভাজি নিয়ে নিয়েছি। এবং এটার সামনে যদি থাকে আপনার এমন একটা পদ্মা নদীর পাড়ে বসে আমরা পদ্মার ইলিশ দিয়ে খাচ্ছি, এরকম একটা ফিলিংস, এটা আসলে বলে বোঝানোর মতো না। এবং এই পদ্মার পাড়ে খাওয়া দাওয়া শেষ করে ঠিক তার পাশে এরকম একটা মেলার মতো ছিল, এখানে মাটির বিভিন্ন ধরনের জিনিস ছিল, এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। ছোটোবেলার মেলার কথা মনে পড়ে যাচ্ছিল, মেলাতে আমরা যখন ঘুরতে যেতাম এরকম পরিবেশ আমরা দেখতে পারতাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস সুন্দর, আমরা টুকটাক কিছু কেনাকাটাও করেছি এবং ভেতরে যাচ্ছিলাম এবং যেতে যেতে এখানে দেখছিলাম কত সুন্দর কারুকাজ করে ওরা আসলে এখানে মাটির জিনিসগুলো রেখেছে, বিভিন্ন ধরনের ছোটোবেলার খেলনা, দেখে ভালোই লাগছিল। এগুলো আসলে আমরা মেলাতে দেখতাম। বাবুই পাখি বাসা, এগুলো আসলে ঘর সাজাতে খুবই ভালো হয়, ঘর সাজালে। সো এখানে বিভিন্ন ধরনের কোলা, চামিচ, পাখা, আর এখানে ছিল ফুচকা। যদিও আমরা আসলে ফুচকা ট্রাই করিনি, কারণ আমরা এত বেশি খেয়ে ফেলেছিলাম, আমরা অলরেডি ফুল। আর এত সুন্দর বাতাস, এটার পাশেই পদ্মা নদী, আমরা ঠিক পাশেই এখানে মেলাটা। মেলা বলতে ছোট ছোট এখানে দোকান দেখতে পাচ্ছেন, দেখি আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ঠিক আমি ছোটোবেলায় ফেরত গিয়েছি। আমার এগুলো দোকানে ঘুরতে খুবই ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। সো আমাদের অলরেডি রাত হয়ে গিয়েছে, সো আমরা বাসায় ব্যাক করবো, যার জন্য সবাই দুটো রওনা দিচ্ছি। আমরা এই হোটেলটাতে বসে খেয়েছি, এটা ঠিক পদ্মার পাড়ে। সো আমরা রওনা দিয়ে দিয়েছি। দিনটি আসলে খুব ভালো গিয়েছিল। আসলে যারা পদ্মা পাড়ে ইলিশ মাছ খেতে যায়, এগুলো আমার সাজেস্ট হচ্ছে ভেতরে ঘরোয়া রেস্টুরেন্টে না খেয়ে যদি নদীর পাড়ে বসে খাওয়া যায়, এটা ফিলিংসটা